আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা। আগে তেজপাতা দিয়ে গরম করে হালকা ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের কাছাকাছি। তারপর দিয়ে দিলাম হালকা ভেজে নিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা-চামচ করে, নাকি ভর্তি করে 1 চা-চামচ করে দিয়েছি। জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি 1 চা-চামচ। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়েছি ধনিয়া গুঁড়া। এরপর আমি একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে। মশলাটা সুন্দরভাবে কষালে তরকারিটা অনেক টেস্টি হয়। যে আমি এভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে, সময় নিয়ে। যখন তেল ভেসে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হাঁসের মাংসগুলো। দিয়ে আমি হাঁসের মাংস দিয়ে দিয়েছি। এই হাঁসটা আমার শাশুড়ি নিয়ে এসেছিল, শাশুড়ি গ্রাম থেকে এসেছিল। হাঁসটা কিন্তু খুব ভালো ছিল। আর অনেক কিছুই নিয়ে এসেছে, কিন্তু তো ওগুলো ভিডিও করা হয়নি। কিন্তু আমি খুব সুন্দর করে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিব। এতে তরকারি স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি আস্ত রসুনও দিয়ে দিয়েছি কয়টা। এভাবে সময় নিয়ে আমি এটা কষিয়ে নিব ভালো করে। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দেবো এখানে। আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। এই তো প্রায় শেষ, আমার রান্নাটা ভুনা হয়ে গেছে। এভাবে ভুনা করলে কিন্তু ভালো লাগে হাঁসের মাংস। আমার রান্নাটা শেষ।